এটি মিনকিউ নামের একজন বড় ব্যবসায়ীর গল্প। তার একটি বিপজ্জনক রোগ রয়েছে। আসলে মানুষের প্রতি তার অ্যালার্জি ছিল। যখনই তিনি কোনো মানুষকে স্পর্শ করতেন তখনই তার শরীরে ফোস্কা দেখা দেয়, তার শরীর লাল হয়ে যায়, এমনকি তিনি শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। মিনকিউ তার রোগে বিরক্ত হয়ে গেছিলেন। সে একজন সাধারণ মানুষের মতন জীবন কাটাতে চান। সে তার জীবনে একজন বন্ধুও চায়। সে বিয়ে করতে চায়, কিন্তু তার এই রোগের কারণে সে একাই থাকত। তাই 10 বছর ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে মিনকিউ। মিনকিউ তার বাড়িতে চিকিৎসা করায়। একদিন তার ডাক্তার বাড়িতে আসে এবং মিনকিউকে তার রোগ নিয়ে বাঁচতে বলে, কারণ তার অসুস্থতার কোনোই প্রতিকার ছিল না। এদিকে তিনি তাকে একটি হাতঘড়িও পরার জন্য দেন, যার মধ্যে এই অ্যালার্জি তার শরীরে কতটা আছে তার পরিমাণ দেখাবে। এমনকি এগুলো কয়েকটা রঙের মাধ্যমে তাকে বলে দেবে। যেমন নীল রঙে অ্যালার্জি স্বাভাবিক হবে, হলুদে হালকা আক্রমণ হবে এবং কমলা রঙে মিনকিউয়ের শিরা কাজ করা বন্ধ করে দেবে। তবে যেমন লাল রং হবে, কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। একদিন হং নামের একজন বিজ্ঞানী মিনকিউয়ের সাথে যোগাযোগ করেন এবং বলে যে সে তার দল নিয়ে এমন একটি রোবট তৈরি করেছে যেটি মানুষের মতন কাজ করবে। মিনকিউ তাকে স্পর্শ করলেও অ্যালার্জির আক্রমণ হবে না। বিজ্ঞানী হং তাকে বলেন এই রোবটের দাম $100 বিলিয়ন। পরের দিন মিনকিউ ল্যাবে যান এবং রোবটটি দেখে হতবাক হয়ে যান। এটি একটি সুন্দর মুখ দিয়ে তৈরি করা হয়েছিল। মিনকিউ তাকে স্পর্শ করে, কিন্তু তার কিছুই হয় না এবং তিনি এটি দেখে খুশি হন। রোবটটির নাম AG3 এবং মিনকিউ সেই AG3 রোবটটি কেনার জন্য প্রস্তুত ছিল। তাই এই রোবটটির জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। পরের দিন বিজ্ঞানীরা রোবটটি পরীক্ষা করছিলেন এবং একজন বিজ্ঞানী রোবটের দিকে একটি সোডার বোতল ছুঁড়ে দেন, যা থেকে 1 ফোঁটা সোডা পড়েছিল AG3-র ওপরে এবং সেখানে একটি বিশাল শর্ট সার্কিট ঘটেছিল, যার জন্য সেই রোবটের প্রক্রিয়াকরণ সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়। এটি দেখে পুরো দল চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের আগামীকাল মিনকিউয়ের কাছে AG3 পৌঁছে দিতে হবে এবং তারা তার কাছ থেকে এর টাকা নিয়ে নিয়েছে এবং দল মনে করে এটি মেরামত করতে অনেক সময় লাগবে এবং তাদের চুক্তিও বাতিল হয়ে যাবে। তবে এখানে হঠাৎই হংয়ের মাথায় একটি বুদ্ধি আসে, কারণ সে AG3 তৈরি করেছে তার পুরনো এক বন্ধুর মুখ দিয়ে, যার নাম জিয়া। সে তার সাথে দেখা করতে যায় এবং তাকে পুরো বিষয়টা জানায়। তার পরিকল্পনা ছিল একটি রোবটের ছদ্মবেশে জিয়াকে মিনকিউয়ের বাড়িতে পাঠানো। প্রথমে জিয়া বিষয়টি শুনে অসম্মতি জানায়, কিন্তু হং যখন তাকে টাকা দেয় তখন সে রাজি হয়, কারণ তার সেই সময় টাকার প্রয়োজন ছিল। বিজ্ঞানীর দল জিয়াকে ল্যাবে নিয়ে যায় এবং তাকে রোবট AG3-র সমস্ত জিনিস শিখিয়ে দেয়। সে কিভাবে কাজ করে, সে কিভাবে উঠে দাঁড়ায়, কিভাবে সে জল দেয় এবং সমস্ত কিছু। পরে তারা তাকে একই পোশাক পরিয়ে দেয় এবং সেই রোবটের মতন চুলও পরিয়ে দেয় এবং তারা তার চোখে লেন্স স্থাপন করে, যা একটি ক্যামেরা হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা গোপনে জিয়া ও মিনকে দেখবে। যাই হোক, জিয়াকে রোবট হিসেবে প্রস্তুত করার পর মিনকিউয়ের বাড়িতে পাঠানো হয়েছিল। এরপর যখন মিনকিউ বাক্সটি খোলে, জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে ব্যাপারটা হলো, জিয়া কয়েকদিন আগে মিনকিউকে একটি খেলনার বাক্স দিয়েছিলেন, কিন্তু মিনকিউ সেই খেলনার বাক্স পছন্দ করেননি। তাই সে জিয়াকে টাকা দেয়নি এবং জিয়া তাকে থামানোর চেষ্টা করলে মিনকিউ সেখান থেকে পালিয়ে যায়, যাতে জিয়া তাকে স্পর্শ করতে না পারে, যা থেকে তার অ্যালার্জি হবে। কিন্তু মিনকিউয়ের এই সব মনে নেই। এখন সে হংকে ফোন করে জিয়ার ভয় ও রাগের কথা জিজ্ঞাসা করে। এটা শুনে হং তাকে একটি গল্প বলে এবং বলে যে এই AG3 রোবটের 2টি মোড রয়েছে, একটি অপারেশনাল এবং অন্যটি ফ্রেন্ড মোড। অপারেশনাল মোডে সে রেগে যায় না, কিন্তু ফ্রেন্ড মোডে সে মানুষের মতো আচরণ করবে। তাছাড়া তিনি বলেছেন যে তার ঘাড়ের পিছনে একটি সুইচ রয়েছে, শুধু এই সুইচটি টিপলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তবে মিনকিউ একই কাজ করে এবং জিয়াকে পরীক্ষা করে, কারণ জিয়া এখন তার সামনে একটি রোবট হয়ে আছে। মিনকিউ দেখতে চায় যে সেই রোবটটা ঠিকভাবে কাজ করছে কিনা
এদিকে হংয়ের ল্যাবের আলো হঠাৎই চলে যায়। এখন জিয়াকে একাই সব সামলাতে হবে, কারণ হং তার সাথে যোগাযোগ করতে পারছে না। আর এরই মধ্যে মিনকিউ তাকে একটি বাক্স খুলতে বলে, যেটি তাকে একটি গণিত কোড দিয়ে খুলতে হবে। কিন্তু জিয়া গণিতে খুবই দুর্বল ছিল, তাই সে বাক্সটি ভেঙে ফেলে। তবে এর পরবর্তী কাজটা ছিল 10 সেকেন্ডের মধ্যে একটি সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া। তিনি সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হন। মিনকিউ এই সব নিয়ে খুব খুশি হয়ে যায় এবং তাকে তার সাথে রাখার কথা ভাবে। অন্যদিকে হংয়ের ল্যাবে আলো আসে এবং তারা জিয়ার লেন্সের সাথে সংযুক্ত হয় এবং তারা দেখতে পায় জিয়া মিনকিউয়ের ওপর চিৎকার করছে, কারণ সে তার ব্যাটারি চেক করার জন্য তার বুকে হাত রাখতে চায়। তারপর মিনকিউ হংকে ফোন করে এবং বলে, আপনি আমাকে ঠকাচ্ছেন, কারণ এই রোবটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কিন্তু হং বলে সেরকম কিছু নেই এবং তিনি আরও বলেন, যখনই আপনি মনে করবেন এই রোবটের ব্যাটারিতে সমস্যা দেখা যাচ্ছে, শুধু আমার কাছে রোবটটি নিয়ে আনবেন, আমি এটা ঠিক করে দেব। কিন্তু আপনি যদি রোবটটি স্পর্শ করেন তবে এতে শর্ট সার্কিট হতে পারে। এরপরে মিনকিউ ওষুধ খেতে তার রান্নাঘরে যায়, কিন্তু হঠাৎই ওষুধটি তার গলায় আটকে যায় এবং এর জন্য তিনি ঠিকমতো শ্বাসও নিতে পারছিলেন না। এবং এই পরিস্থিতি দেখে জিয়া তার কাছে ছুটে যায় এবং তার পিঠে চাপ দেয়, আর এটি কিছুক্ষণের মধ্যেই মিনকিউকে সুস্থ করে তোলে। সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমার আদেশ ছাড়া কিভাবে এটি করলে? এখন জিয়া বলেন, আমার মধ্যে অনেক ফাংশন আছে এবং তাদের সাহায্যে আমি নিজে থেকে কাজ করতে পারি। এখানে মিনকিউ প্রথমবার জিয়াকে স্পর্শ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কিছুই হয় না, কোনো অ্যালার্জি প্রতিক্রিয়া ছিল না। এমনকি জিয়া বাস্তবে একজন সাধারণ মানুষ ছিলেন এবং তার সামনে কেবল একটি রোবট হওয়ার ভান করছিলেন। এরপর রাতে হং ব্যাটারি ঠিক করার অজুহাতে জিয়াকে ল্যাবে নিয়ে আসে এবং বলে, তুমি জানো আজকে তুমি আমাদের সবাইকে বিপদে ফেলতে পারতে। মিনকিউ যদি সত্য জানতো তাহলে কি হতো? এতে জিয়া রাগ করে এবং সে মনে করে যে সে তার কাজটি সঠিকভাবে করেনি, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরে হং এবং তার দল জানতে পারে যে আজি-3 মেরামতের জন্য যে জিনিসটি দরকার ছিল তা আফ্রিকা চলে গেছে, যেখান থেকে এটিকে আবার আসতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। আর একই সময়ে মিনকিউ হংকে ফোন করেছিল এবং সে বলে যে আমি আপনার তৈরি রোবট AG-3 পছন্দ করেছি এবং আমি এটা 1 মাসের জন্য আমার বাড়িতে রাখতে চাই। হং বুঝতে পারছে না এখন সে কি করবে, তাই সে জিয়াকে আবার ফোন করে এবং তাকে মিনকিউয়ের সামনে আরও কয়েকদিন রোবট হিসেবে সেজে থাকতে বলে। বিনিময়ে সে তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেয় এবং বলে যে আমরা তোমাকে চার্জ করার অজুহাতে প্রতিদিন রাতে ল্যাবে নিয়ে যাব। এই কথা শুনে জিয়া আবার রোবট হতে প্রস্তুত হয়। এরপর একদিন জিয়া ওয়াশরুমে যায় এবং মিনকিউয়ের দামি পারফিউম দিয়ে ওয়াশরুমটি পরিষ্কার করতে থাকে। এদিকে মিনকিউ এসে তাকে দেখে এবং বলে, রোবট এইভাবে তো জলের কাছে যেতে পারে না, তাহলে তুমি এসব কিভাবে করছো? জিয়া রোবট হিসাবে উত্তর দেয় যে আমি একজন উন্নত রোবট যে সব কিছুই করতে পারে। কিন্তু মিনকিউ যখন পেছনে ফিরতে চলেছে সে লক্ষ্য করে জিয়ার মুখে ঘাম, কিন্তু যখনই সে জিয়ার দিকে এগোতে যায় তখন তার পা সাবানে পিছলে যায় এবং তার পিঠে আঘাত লাগে। একইভাবে জিয়া একদিন ঘর পরিষ্কার করার সময় মিনকিউয়ের তৈরি তাসের ঘরটি নষ্ট করে দেয় এবং এটি তৈরি করতে তার 10 বছর লেগেছিল। এটা দেখে মিনকিউ রেগে যায়, যা দেখে জিয়া কিছু বুঝতে না পেরে বলতে শুরু করে যে আমার ব্যাটারি মাত্র 5%, আর সে এমন অভিনয় করে যেন রোবটটি বন্ধ হয়ে গেছে। যা দেখে মিনকিউ হংকে তার বাড়িতে ডেকে জিজ্ঞাসা করে যে তার রোবটে কি সমস্যা রয়েছে, কারণ সে তার এই রোবটের ভুলের কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। হং বলে যে আমাকে একটু সময় দাও, আমি ঠিক করে দেব। এরপর আমরা দেখতে পাই একদিন মিনকিউয়ের একজন বিশেষ অতিথি আসছেন, তাই তিনি জিয়াকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। আসলে তার এই বিশেষ অতিথি ছিল একজন মেয়ে যাকে মিনকিউ অনেক বেশি পছন্দ করত। তবে যখন সেই মেয়েটি তার বাড়িতে আসে এবং তার সাথে দেখা করার সময় মিনকিউয়ের কাঁধ স্পর্শ করে, তার অ্যালার্জির আক্রমণ হয়। মেয়েটি তার অসুস্থতার কথা জানে না, তাই মিনকিউ একটি মিটিংয়ের অজুহাত তৈরি করে এবং বাড়ির ভিতরে দৌড়ে যায়। তিনি সেই ঘরে পৌঁছানোর চেষ্টা করেন যেখানে তার অ্যালার্জি ইনজেকশন ছিল, কিন্তু খুবই দুর্বলতার কারণে ইনজেকশন তিনি দিতে পারেননি। এটা দেখে জিয়া তার কাছে চলে আসে, কিন্তু মিনকিউ অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। তবে এখন আমরা এখানে মিনকিউয়ের অতীতের কথা জানতে পারি।
যখন তার এই অসুস্থতা ছিল না এবং তার জন্য সবকিছুই স্বাভাবিক ছিল। তবে মিনকিউ খুশি হয়ে ওঠে যখন সে একদিন প্রথম তাসের ঘর তৈরি করে। এটা ছিল মিনকিউ এর জন্মদিনের পার্টি। সবাই জড়ো হয়েছিল এবং খুশি হয়েছিল। যখন মিনকিউ পার্টি থেকে তার বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছিল, তার বেলুনটা হঠাৎই তার বাবার চোখের সামনে চলে আসে এবং তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়েছিল এবং মিনকিউ এর বাবা মা সেই দুর্ঘটনায় মারা যান। এরপর তাদের শেষ কাজে প্রচুর লোক জড়ো হয়েছিল এবং মিনকিউ এর অভিভাবক হওয়ার চেষ্টা করছিল। আসলে তারা মিনকিউতে আগ্রহী ছিল না, কিন্তু তারা তার বাবার সম্পত্তির পিছনে ছিল। তবে একদিন মিনকিউ ম্যাডাম এক্স এর কাছ থেকে একটি নোটিশ পায়, যার সম্পর্কে আমরা গল্পে আরও জানব। তবে তাতে লেখা ছিল, কোনো কাগজপত্রে তুমি সই করবে না। তবে একদিন মিনকিউ একা বসেছিল এবং তার বন্ধু তার কাছে আসে, যার কাছে একটি স্ট্যাম্প পেপার ছিল। তবে তার বন্ধু মিনকিউকে বলে, তুমি যদি এই কাগজে সই করে দাও তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে। আর মিনকিউ ওই কাগজগুলোতে সই করে, কিন্তু তারপর সে তার বন্ধুর হাতকে শয়তানের হাতে পরিবর্তিত হতে দেখে এবং সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন তার বন্ধু তার বাবার কাছে ফিরে আসে এবং তাকে সে কাগজপত্রগুলো দিয়ে দেয়, কিন্তু তার বাবা দেখে যে মিনকিউ তার স্বাক্ষরের পরিবর্তে অন্য কিছু লিখে দিয়েছিল। তবে এরপরে মিনকিউ বাড়িতে আসে এবং একা থাকতে শুরু করে, কারণ সে মনে মনে ভেবে নিয়েছে যে সমস্ত মানুষেরাই খারাপ আর সবাই তার সম্পত্তির পিছনে রয়েছে। আর তখন থেকে তার মানুষের প্রতি অ্যালার্জি ছিল এবং তার একজন বিশেষ ডাক্তার ছাড়া আর কেউই এটা জানতো না। আর এর সাথে সাথেই মিনকিউ এর জ্ঞান ফিরে আসে। সে জিয়াকে তার কাছে দেখতে পায় এবং বলে, আমি স্বপ্ন দেখেছি যে সবাই আমার শত্রু, কিন্তু সে অবাক হয়ে গেল যে সে ভালো হয়ে গেছে। এখন মিনকিউ জিয়ার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। তারপর একদিন সে তার পছন্দের মেয়েটির সাথে দেখা করতে যায়। তবে যাওয়ার সময় মেয়েটি আবার মিনকিউ এর সাথে হাত মেলায় এবং তার অ্যালার্জির আক্রমণ হয় এবং সে তার ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর সে ভাবে যে সে কতদিন আর এইভাবে জীবন কাটাবে, তাই সে তার ইঞ্জেকশনটি জলে ফেলে দিতে যায়। এদিকে জিয়া তার কাছে আসে এবং তার এই অ্যালার্জি কোনো ইঞ্জেকশন ছাড়াই ভালো হয়ে যায়। তার ঘড়ির তাপমাত্রাও স্বাভাবিক ছিল, অর্থাৎ নীল রঙের ছিল। তারা বাড়ি ফিরছিল এবং মিনকিউ একজন লোকের সাথে হঠাৎই ধাক্কা লেগে যায়, কিন্তু তারপরেও তার কিছুই হয় না এবং এসব দেখে তার বিশ্বাস হয় না যে সে ভালো হয়ে গেছে। এখন সে ভালো আছে কিনা তা দেখার জন্য সে জিয়ার সাথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার জীবনে আগে কখনো এমন করেনি। সে আবার একটি ছেলেকে ধাক্কা দেয় এবং তার কিছুই হয় না। যখন একজন লোক তাকে স্পর্শ করে তখনও তার কিছুই হয় না। সে তার ডাক্তারকে ডেকে বলে যে আমি এখন ভালো আছি। এদিকে একজন লোক তাকে আঘাত করে এবং জিয়াও তখন তার সাথে ছিল না। তবে মিনকিউ আবার অ্যালার্জির আক্রমণে আক্রান্ত হয়, কিন্তু সে অনেক দূরে দাঁড়িয়ে থাকা জিয়াকে দেখে ভালো হয়ে যায়। তাই মিনকিউ ডাক্তারকে ফোন করে বলে যে কেউ আছে যাকে আমি দেখি আর আমি সুস্থ হয়ে উঠি। ডাক্তারও সব শুনে অবাক হয়ে গেলেন। মিনকিউ দৌড়ে জিয়ার কাছে গিয়ে বললেন, আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটারি কিনবো, তুমি চিরকাল আমার সাথে থাকবে। তবে বাড়িতে পৌঁছে আবার ডাক্তারকে সব খুলে বলে, আর এরই পরিবর্তে ডাক্তার মিনকিউকে বলে, আমি হতবাক হয়ে যাচ্ছি যে তুমি ইনজেকশন ছাড়াই ভালো হয়ে গেছো। এখন মিনকিউ সবসময় জিয়াকে সঙ্গে রাখে, কিন্তু তার জন্য জিয়া তখনও শুধুই রোবট। অন্যদিকে ল্যাবে আসলে যে 3 রোবটটি ঠিক হয়ে গেছে, তবে এটি সঠিকভাবে কাজ করতে আরও কিছুটা সময় নেবে। জিয়া জানতে পারেন যে আজই 3 রোবট মেরামত করা হয়েছে। সে এটা শুনে খুবই দুঃখী হয়ে পড়ে, কারণ সে এখন মিনকিউ এর সাথে থাকার অভ্যাস করে ফেলেছে। একদিন মিনকিউ জিয়াকে হোটেলে নিয়ে যায় এবং মিনকিউ যে মেয়েটিকে পছন্দ করে সে তার বাবার সাথে এসেছে। সে জিয়াকে অন্য টেবিলে বসিয়ে দেয়। জিয়ার এটা পছন্দ হয় না এবং মিনকিউ এর সাথে সে আর কথা বলে না। মিনকিউ আরও জানতে পেরেছিল যে এই আজি 3 রোবটের সাথেই সে ভালো থাকে, অর্থাৎ এই রোবটটিকে সে সবসময় নিজের কাছে চাইছে, মানে জিয়াকে তার সঙ্গেই থাকতে হবে। তবে একদিন তিনি একটি গ্যাস স্টেশনে থামেন এবং ক্রেডিট কার্ড নেওয়ার সময় একজন শ্রমিকের সাথে
তার হাতে হাত স্পর্শ হয়ে পড়ে, কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়ে যখন সে লক্ষ্য করে যে কেউ তাকে স্পর্শ করেছে, তার কিছুই হয়নি। তিনি এটি তার ডাক্তারকে বলেন এবং তিনি বলেন, আপনি ভালো হয়ে গেছেন। তাই সেই রোবটটিকে ফেরত পাঠান যাকে আপনি আপনার বাড়িতে রেখেছিলেন। মানে সে জিয়ার কথা বলছিল, কিন্তু মিনকিউ জিয়ার প্রেমে পড়েছে। সে হংয়ের কাছে যায় এবং তাকে বলে তার হৃদয়ে কি আছে। হং বলে, আপনি একটি রোবটের কথা বলছেন যা আগে ডিজাইন করা হয়েছিল। কিন্তু মিনকিউ বলেন, তাহলে আমি কি করব? আমি পাগল হয়ে যাচ্ছি, তাকে আর ভুলতে পারছি না। হং বলে যে এটার একটা উপায় আছে, ওই রোবটের সমস্ত স্মৃতি মুছে দেব আমি। তার কারণে সে সমস্ত কিছু ভুলে যাবে এবং আপনিও অন্য কোথাও চলে যান। তবে এখন জিয়াকে আজি-3 রোবট বানিয়ে শেষবারের মতন মিনকিউয়ের কাছে পাঠানো হয়েছিল। তারা একে অপরের দিকে তাকান এবং সেই সময় বাইরে অনেক তুষারপাত হচ্ছিল। তারা শেষবারের মতন হাঁটতে বেরিয়েছিল। এরপর তারা বাড়ি ফিরে মিনকিউ জিয়াকে ধন্যবাদ জানায় যে সে তাকে ভালো করেছে এবং তারপর তাকে তার মায়ের লকেটটি পরিয়ে দেয়। পরে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং রিসেট বাটন টিপে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকেন। অন্যদিকে আজি-3 রোবটও জানতে পারে যে মিনকিউয়ের ফোল্ডার মুছে ফেলা হয়েছে। তারা একে অপরকে মিস করার সময় অনেক কাঁদছে। জিয়া এত কাঁদে যে সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে তারা একটি নতুন জীবন শুরু করে এবং জিয়া সিদ্ধান্ত নেয় যে সে তার ঠাকুমার কাছে চলে যাবে। তবে সে ট্রেনে বসে তার ঠাকুমার বাড়িতে যেতে থাকে এবং মিনকিও ঘটনাক্রমে একই ট্রেনে পৌঁছায় এবং সে জিয়াকে দেখতে পায়। তিনি মনে করেন যে এই মেয়েটি দেখতে আজি-3 রোবটের মতন। তারা একে অপরের সামনে বসেছিল, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলছিল না, কারণ জিয়াকে মিনকিউয়ের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছিল। সে হংকে ফোন করে বলে, তোমার রোবটের মতন একজন মেয়েকে আমি দেখেছি। সে উত্তর দেয়, হ্যাঁ, আমি সেই রোবটকে বিশেষ একজনের মুখ দিয়েছি। মিনকিউ জিজ্ঞাসা করে, আমি কি সেই ব্যক্তির সাথে কথা বলতে পারি? যারই উত্তরে হং বলে যে না, এবং তিনি এই ফোনটি কেটে দেন। কিন্তু এর ফলে মিনকিউয়ের মনে সন্দেহ জেগে ওঠে। তাই সে জিয়াকে ফলো করতে থাকে এবং সেখানে পৌঁছে যায় যেখানে সে তার ঠাকুমার সাথে কাজ করে এবং তার ঠাকুমার সাথেই বসবাস করে। তার ঠাকুমা একটি হোটেল চালান। সবাই চলে গেলেও মিনকিউ সেখানেই বসে তার জন্য অপেক্ষা করছিলেন। যা দেখে জিয়া বিরক্ত হয়ে বলে যে হ্যাঁ, আমার মুখ আজি-3কে দেওয়া হয়েছিল এবং এর বিনিময়ে আমাকে বিপুল পরিমাণ অর্থও দেওয়া হয়েছিল। এই সব বলে সে তাকে চলে যেতে বলে, কিন্তু মিনকিউ তার সাথে থাকতে চায় এবং সে কয়েকদিনের মধ্যে তার ঠাকুমার সাথে বন্ধুত্ব করে নেয় এবং তিনি জিয়ার সাথে সেই সমস্ত মুহূর্ত কাটান যা তিনি ভেবেছিলেন যে তিনি সেই রোবট আজি-3 সাথে কাটিয়েছেন। একদিন সে ফিরে আসে এবং জিয়াকে হোটেলে খুঁজে পায় না, কারণ জিয়া তার ঠাকুমার বাড়ি ছেড়ে চলে গেছে। এখন সে তাকে পাগলের মতন খুঁজছে, কিন্তু তারপর তাকে সমুদ্রের ধারে খুঁজে পায়। সে দেখে জিয়ার গলায় সেই লকেটটি রয়েছে যেটা তিনি সেই আজি-3 রোবটকে দিয়েছিলেন। জিয়া এটি লুকোনোর চেষ্টা করে, কিন্তু মিনকিউ এটি দেখে ফেলে। তার অবস্থা সেই মুহূর্তেই খারাপ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে। তার অ্যালার্জির মাত্রা লাল রঙে পৌঁছেছে এবং এটি তার আগে কখনো ঘটেনি। সে পড়ে যায় এবং তার বেঁচে থাকার সম্ভাবনাও কম ছিল। ইতিমধ্যে ডাক্তার এবং হং সেখানে এসে উপস্থিত হয় এবং তারা তাকে ইনজেকশন দেওয়ার সময় তাকে বাড়িতে নিয়ে যায়। তার চিকিৎসা করা হয়। জিয়া মিনকিউয়ের সাথে দেখা করতে চায় এবং তাকে সমস্ত কিছু বলতে চায়, কিন্তু ডাক্তার তাকে নিষেধ করে। তার একজন বিশেষ সহকারী মিনকিউয়ের কাছে আসেন যখন তিনি সুস্থ হয়ে ওঠেন, যিনি তাকে জিয়া এবং হংয়ের কোম্পানির বিরুদ্ধে মামলা করতে বলেন যে তারা তাকে প্রতারণা করেছে। এখানে আমরা জানতে পারি যে সহকারী আসলে জিয়ার ভাই এবং জিয়ার প্রতারণার পরে তিনি মিনকিউয়ের চাকরি ছেড়ে দিয়েছে। মিনকিউ হংয়ের দলে যায় এবং তাকে প্রতারণা করার কারণে তাদের ল্যাব খালি করে দেয়। অন্যদিকে জিয়া মিনকিউয়ের জন্য রান্নার ব্যবস্থা করছিল। সে প্রতিদিন রান্না করছিল এবং তার জন্য খাবার নিয়ে আসছিল,
কিন্তু মিনকিউ তার ওপর প্রচণ্ড রেগেছিল, যার ফলে প্রতিদিন তার খাবার ডাস্টবিনে ফেলে দিত। যা দেখে জিয়া মিনকিউকে বলে যে তোমার যা ইচ্ছা করো, আমি প্রতিদিন তোমাকে খাবার দিতে আসব। মিনকিউ রাতে ঘুমোতে যাওয়ার সময় জিয়াকে মিস করছিল। সে আগুনের ধারে বসে থাকা তার স্টাফের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি কখনো আমাকে মিথ্যা কথা বলেছ? তবে আমাকে বলুন। তবে সেই স্টাফটি মিনকিউকে বলে যে না, আমি আপনাকে কোনোদিনও মিথ্যা কথা বলিনি। কিন্তু প্রত্যেক ব্যক্তি তার জীবনে কিছু না কিছু মিথ্যা কথা বলেইছে। পরের দিন সকালে জিয়া মিনকিউয়ের জন্য খাবার নিয়ে আসছিল, কিন্তু তখনই রাস্তায় তার বাইকের অ্যাক্সিডেন্ট হয় এবং তার হাতেও অনেকটা আঘাত লাগে। তবে মিনকিউ অস্থির হয়ে ওঠে যখন জিয়া সময় মতন মিনকিউয়ের বাড়িতে আসেনি, কারণ সে তাকে অনেকটাই ভালোবাসে। তবে জিয়া দিনের পরিবর্তে রাত্রে তার বাড়িতে আসে এবং রুটিন অনুযায়ী তার টেবিলে সেই খাবারগুলো রাখে। তবে যখন জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মিনকিউ সেখানে আসে এবং বলে যে আমাকে মিথ্যে কথা বলার সময় এবং প্রতারণা করার সময় তোমাকে অনেক খুশি দেখাচ্ছিল। যারই উত্তরে জিয়া বলে যে আমার কথা শোনো, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। কিন্তু মিনকিউ কিছুই শোনার মুডে ছিল না। তিনি রেগে যান এবং তার হাতে থাকা গ্লাসটি ছুঁড়ে ভেঙে দেন। তবে এই গ্লাসটি জিয়ার হাতে আঘাত করে এবং তার হাত থেকে রক্তপাত শুরু হয়। তারপরেও সে মিনকিউয়ের কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। জিয়ার বন্ধু সকালে মিনকিউয়ের বাড়িতে আসে। সে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তোমার অহংকার ত্যাগ করো, নইলে তুমি একাই থেকে যাবে এবং তোমার স্মৃতিতেই তুমি বন্দী হয়ে থাকবে। কারণ জিয়া হংয়ের দলের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তাই তাকে থামান। মিনকিউ জিয়ার বন্ধুর সামনে স্বাভাবিক আচরণ করে, কিন্তু ভেতরে ভেতরে খুবই চিন্তিত ছিল। পরের দিন সকালে তিনি জিয়ার বাসভবনে যান এবং সেখানে হংয়ের দলকে দেখেন, কিন্তু সে তার গাড়িতে করে বাড়ি ফিরে যায়। তারপর টিভিতে খবর দেখেন যে আজকে 70টা তারা একসাথে আকাশে দেখা যাবে। তবে এরপরে যখন সে তার ছাতাটা বদলাতে যায়, সে জিয়ার ছাতা খুঁজে পায়। তা দেখে সে তাদের প্রেমের স্মৃতিতে হারিয়ে যায়। অন্যদিকে আজি-3 সঠিকভাবে কাজ করছিল এবং মিনকিউ জিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে জানতে পারে যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। তবে তারা একটি পাহাড়ে জিয়ার সাথে দেখা করতে যায় এবং জিয়া বলেন যে তিনি একটি রোবট হিসেবে কাজ করছিলেন আর তিনি রোবটের সাথে নয়, একজন মানুষের সাথে সময় কাটাচ্ছেন। এদিকে মিনকিউ জিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মিস করছিল। সে বলে, সত্যি বলো জিয়া, আর কত মিথ্যে বলেছ তুমি আমাকে। আমি কতটা বোকা ছিলাম যে আমি সত্যিকারের মানুষ এবং রোবটের মধ্যে পার্থক্য করতে পারিনি। জিয়া বলে যে আমি তোমাকে এই ছাড়া আর কোনো মিথ্যা কথা বলিনি। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। এতে মিনকিউ তাকে তার কাছে বসতে বলে এবং বলে তোমার মনে যা আছে আমাকে বলো। সে বলে তোমার সাথে কাটানো সব মুহূর্ত আমার মনে আছে। আমি তোমাকে হারাতে চাইনি এবং আমি আপনাকে সত্য বলার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শুধু চুপ করেছিলাম যাতে আপনার অ্যালার্জি ফিরে না আসে, কারণ এটি তখনই শেষ হবে যখন আপনি আপনার মন থেকে সমস্ত পুরনো স্মৃতি মুছে ফেলবেন। এই কথা শুনে মিনকিউ জিয়াকে কাছে নিয়ে যায় এবং তারপর মনে পড়ে যে তার অ্যালার্জি আছে এবং জিয়াকে বলে আমরা এখন পর্যন্ত একসাথে ছিলাম, তবে এখন তুমি তোমার পথে যাও আর আমি আমার পথে চলে যাব। আমি সবার থেকে দূরে চলে যাব, যেখানে মানুষ আমার কাছে আসতে পারবে না। আমি আগের মতো আমার জীবন কাটাতে শুরু করব। কিন্তু জিয়া তাকে থামায়। সে খুব কাঁদতে শুরু করে এবং বলে প্লিজ যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসতাম এবং আপনি সেই ব্যক্তি যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। এটি শুনে মিনকিউ জিয়াকে জড়িয়ে ধরে এবং এইভাবেই তারা কিছুটা সময় কাটায়। পরদিন সকালে তারা লং ড্রাইভে যায়। মিনকিউ ক্যাফে থেকে কফি নেওয়ার সময় তার ঘড়িতে অ্যালার্জির চিহ্ন দেখতে পায়। যখন তিনি জিয়াকে গাড়িতে ঘুমোতে দেখেন তখন তার অ্যালার্জি স্বাভাবিক হয়ে যায়। তারপর সে তাকে বাড়িতে ছেড়ে দেয় এবং তাকে শীঘ্রই দেখা করতে বলে। এরপরে তিনি বাড়িতে এসে তার ডাক্তারকে ডাকেন। ডাক্তার মিনকিউকে বলেন যে আপনার অসুস্থতার কোনো প্রতিকার নেই। এই রোগ যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে বা যে কোনো সময় নিরাময় হতে পারে। তবে এরপরেই আমরা দেখতে পাই যে মার্টিন নামের একজন ধনী ব্যক্তি হংয়ের কাছ থেকে আজি-3 কিনতে আসে। তবে রোবটটি এখন একদমই ঠিক ছিল। তবে সে বলে আমি এই রোবটটিকে একটি বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করব এবং সে তাকে কিনে নেয়।
আসলে মার্টিন হংয়ের দলকে এই রোবটটি তৈরি করতে বলেছিলেন। এখন মিনকিউ এসে আজি-3 সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু হং বলে মার্টিন একজন বিপজ্জনক অপরাধী, তাকে নিয়ে গেছে। মার্টিন একটি বিশাল বাক্সে AG-3 সাথে যেতে প্রস্তুত ছিল, কিন্তু যখন সে এটিকে খুলল তখন রোবটটি সেখানে ছিল না। অন্যদিকে আমরা আজি-3 রোবটকে শহরে একা ঘুরে বেড়াতে দেখি। তার কোনো স্মৃতি নেই, সে নিজের সম্পর্কে কিছুই জানে না। মিনকিউও বাড়িতে ফিরে আসে এবং একটি ছোট্ট কিউট রোবট তাকে হাই বলে ওয়েলকাম জানায় এবং মিনকিউ দেখতে পায় জিয়া এবং হংয়ের দল তার রান্নাঘরে রান্না করছে। জিয়া তাকে বলে যে সে চলে যাচ্ছে, কিন্তু মিনকিউ এটা শুনে খুবই দুঃখী হয়ে পড়ে এবং অজুহাত দিতে শুরু করে যে আজকের আবহাওয়া ভালো নাই, তাই তাদেরকে এখানে থেকে যাওয়াটাই উচিত। অন্যদিকে আজি-3 নিজের কাছে থাকা ভিডিওগুলি দেখছিল। সেখানে একটি ভিডিও ছিল মার্টিনের, তবে সে মার্টিনকে বলতে শুনে যে সে তাকে একটা বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এবং অন্যদিকে হংয়ের দলের একটি ভিডিও সে দেখে যেখানে তারা সবাই বলে যে আপনি একটি বন্ধুত্বপূর্ণ রোবট এবং মানুষের সাথে বন্ধুত্ব করবেন। তবে এখন আজি-3 মার্টিনের ভিডিওটিকে ডিলিট করে দেয় এবং হংয়ের ভিডিওটি নিজের কাছে রেখে দেয়। তবে সে তার মনে মানুষের সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। এরপরে আমরা মিনকিউকে ম্যাডাম এক্সের সাথে দেখা করতে দেখি। তিনি সেই মহিলা যিনি শৈশবে মিনকিউয়ের জন্য একটি নোট লিখেছিলেন এবং সে তাকে সবসময় সাহায্য করত। সে তাকে বলে যে মার্টিন একজন বিপজ্জনক মানুষ, এটা অনেকের জন্যই উপকারী হবে যদি আমরা তাকে ধরি। একজন লোকের কাছে তার বিরুদ্ধে অনেকগুলি প্রমাণ আছে। তবে এরপরে মিনকিউ সেই লোকটির সাথে দেখা করতে যায় এবং তার কাছে প্রমাণ চায়, কিন্তু সেই লোকটি প্রথমে ভয় পেয়ে যায় এবং মিনকিউ তাকে বলে যে দেখুন, আমাদের পুলিশ টিম আপনাকে রক্ষা করবে, যাতে আপনার ভয় পাওয়ার কোনোই দরকার নেই। এখন লোকটি মিনকিউকে মার্টিনের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি ছিল। মিনকিউ পুলিশের কাছে সে প্রমাণগুলোকে পাঠায়। অপরদিকে জিয়া মিনকিউকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আজি-3 কেনার জন্য একটা বিশাল চুক্তি চলছিল, কিন্তু সেখানে পৌঁছে মিনকিউ দেখতে পায় যে আজি-3 রোবটটি সেখানে নেই। মার্টিনও চিন্তিত ছিল, কারণ আজি-3-তে তার রেকর্ডিং ছিল এবং তিনি ভয় পেয়েছিলেন যে এই রেকর্ডিংটা যদি পুলিশের কাছে পৌঁছে যায় তাহলে সে ধরা পড়ে যাবে। তবে এরপরে আমরা আজি-3-কে রাস্তায় ঘুরে বেড়াতে দেখি, তবে সে নিজের সম্পর্কে কিছুই জানে না। তাই সে এখন একজন ভিক্ষুকের কাছে বসে আছে এবং তার কাছে নিজের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে, কিন্তু অপরদিকে সবাই তাকে খুঁজছিল। জিয়া এবং মিনকিউ তাকে রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল। তবে হংয়ের দল সিসিটিভিতে আজি-3-কে দেখতে পায়, কিন্তু তার আগেই মার্টিনের সঙ্গীরা আজি-3-কে খুঁজে পেয়ে যায়। তবে এখন দুজন অপরিচিত লোক তার সামনে এসে বলে যে আমরা আপনার আত্মীয়, আর আজি-3ও রোবট তাদের গাড়িতে যেয়ে বসে। তবে তখনই পুলিশ এসে মার্টিন এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করে এবং হংয়ের দল আজি-3-কে তাদের ল্যাবে ফিরিয়ে আনে। তারা সবাই খুশি ছিল যে তারা আজি-3-কে খুঁজে পেয়েছে এবং তাকে ভুল হাতে যেতে দেয়নি। জিয়া এবং মিনকিউ খুশি ছিল এবং হংয়ের দলের সাথে খাবার খাচ্ছিল এবং আজি-3-র ভিডিও দেখছিল। যখন সে বাইরে মানুষের সাথে দেখা করে, আজি-3 একটি ভালো কাজ করেছে। হং বলে আমি তার চেহারা পরিবর্তন করে দিতে চাইছি। তবে সেই রাতে তারা সবাই মিলে তাকে বিদায় জানায়। মিনকিউ মিডিয়ার সামনে তার সম্পর্কে সমস্ত কিছু খুলে বলে যে সে মানুষের প্রতি তার অ্যালার্জি, কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। তিনি ধন্যবাদ জানালেন যারা তাকে ভালো করেছে, অর্থাৎ জিয়া এবং হংয়ের দলকে। তাছাড়া সে বলে যে সে একটি রোবটের জন্য অনেক টাকা খরচ করবে, আর এটা বলার ফলেই তার মার্কেট শেয়ার দ্রুত বেড়ে যায়। তার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি খুবই খুশি এবং সন্তুষ্ট ছিলেন। তিনি জিয়াকে ফোন করেন এবং তাকে ডিনারে দেখা করতে বলেন। তিনি জিয়াকে বলেন যে তার ভাই এখনও তার সাথে কাজ করতে চায় না এবং তিনি পদত্যাগ করতে প্রস্তুত। এখন জিয়া তার ভাইয়ের সাথে দেখা করে এবং তার স্ত্রীর সামনে এই বিষয়ে কথা বলে। এটাতে তার স্ত্রী তাকে পদত্যাগ করতে নিষেধ করে। পরদিন সকালে জিয়ার ভাই মিনকিউয়ের কাছে যায় এবং ক্ষমা চায়। তিনি তার পদত্যাগ ফিরিয়ে নিয়েছেন
তবে এখন অনেকটা সময় কেটে গেছে যখন হং একটি নতুন এআই রোবট লঞ্চ করতে চলেছে। অন্যদিকে জিয়ার ভাইও মিনকিউ এর কোম্পানিতে ম্যানেজার হয়ে গেছে। আর এখন আমরা জিয়াকে দেখতে পাচ্ছি তার গ্রাহকদের কাছে তার কোম্পানির ল্যাম্পগুলোকে বিক্রি করতে, এবং তাকে কিছুক্ষণ পরেই মিনকিউ এর সাথে দেখা করতে যেতে হবে। হংয়ের দল এবং জিয়ার পরিবার আগে থেকেই সেখানে ছিল। সে তার বাড়িতে আসে এবং একটি গাড়ি তার বাড়ির বাইরে থামে, যেখান থেকে একজন সৈনিক বেরিয়ে আসে। তবে এই সৈনিকটি আর কেউই নয়, এটি হলেন মিনকিউ। সে একজন সৈনিক হয়ে উঠেছে। জিয়া কাছে আসে কিন্তু তার পা পিছলে যায় এবং মিনকিউ তাকে সামলে নেয়। সে তার দিকে তাকিয়েছিল, তবে তারা তাদের জীবনে অনেক দূরে চলে গেছে। মিনকিউ অসুস্থতার সেরে গেছে। তবে এই সুন্দর মুহূর্তটির পরে তাদের মিনকিউ এর বাড়ির দিকে যেতে দেখানো হয়েছে, যেখানে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। তবে গল্পতে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।